জয়সলমের থেকে 20 ক্রোশ দূরে মরুভূমির মধ্যে এক নির্জন জায়গায় একটি সরাইখানা ছিল। এই সরাইখানার মালিক রাম সিং আর রাজবালা স্বামী স্ত্রী ছিল। ওনারা তাদের সরাইখানায় আসা অতিথিদের খুব ভালোভাবে আপ্যায়ন করতেন। যাতায়াতের পথে পথিকেরা অত্যন্ত বিশ্বাসের সঙ্গে সেখানে বিশ্রাম করত। ওই এলাকার সবার চোখে তারা অত্যন্ত ভালো এবং সৎ মানুষ ছিল। কিন্তু রাত হতেই সেই অত্যন্ত সৎ ও ভালো মানুষেরাই শয়তানে পরিণত হতো আর আশ্রয় নেওয়া অতিথিদের সমস্ত ধন সম্পদ লুট করে নিত। পুষ্করের বাবা, এখন আমাদের কাছে এত সম্পত্তি রয়েছে যে যখন পুষ্কর আসবে তখন বাকি জীবনটা দারুণ মজায় কাটাবো। একদম ঠিকই বলেছে পুষ্করের মা। আমাদের কাছে এত ধনসম্পত্তি জড়ো হয়ে যাবে যে আমার ছেলের সারা জীবন কাজ করবার প্রয়োজনই হবে না। পুষ্করের বাবা, হ্যাঁ, 10 বছরের ছিল আমার ছেলেটা। তখন ওকে ওর মামা আমাদের দারিদ্র্যের হাত থেকে বাঁচাতে নিজের সাথে নিয়ে যায়। 20 দিন আর বাকি আছে আমার ছেলের আমার সামনে আসার। আমি একটা কথা ভাবছিলাম রাজবালা, এই 20 দিনের মধ্যে যত বেশি সম্ভব যাত্রীদের থেকে লুট করতে পারবো তত ভালো হবে, আর ততই ধন আমার ছেলের জন্য জমা করতে পারবো। আরে ভাই, আরে কেউ আছো কি? আরে রাতে থাকবার জন্য জায়গার দরকার ছিল। মনে হচ্ছে কোনো যাত্রী এসে গেছে। হ্যাঁ, আসছি। চলে সব ভেতরে কোথাও গিয়ে রাখ। হ্যাঁ, কি খাবার খুব সুস্বাদু লেগেছে তো? দারুণ সুস্বাদু। ঠিক আছে না, একটা মনের কথা বলি। বলো না। এই নির্জন জায়গায় ধর্মশালা বানিয়েছেন, খুবই বড় পুণ্যের কাজ করেছেন। সব মা তারার কৃপা। তো আপনারা কোথা থেকে আসছেন? বাজার থেকে সবজি বিক্রি করে আসছে। ও, খুব ভালো দাম পেয়েছি এবার। ভগবানের আশীর্বাদে এবারে সব ঋণ শোধ হয়ে যাবে, আর মেয়ের বিয়েও খুব ধুমধাম করে দিতে পারবো। 2 দিন পরেই ওর বিয়ে, সেই জন্য আমরা শহর থেকে ওর গয়নাও বানিয়ে এনেছি। কিন্তু আপনার সব টাকা পয়সা, ধন গয়নাগাটি সামলে রাখবেন। আমার এখানে তো কোনো রকম ভয় নেই, কিন্তু রাস্তায় চোর ডাকাতের তো ভয় আছে। ভয়ের কোনো ব্যাপার নেই, গয়না আমি আমার কাছে রেখে দিয়েছি। আর নগদ নগদ আমি ওর জামার ভেতরে একটা থলেতে সেলাই করে দিয়েছি। আরে একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি। আরে বাবা, মেয়ের বিয়েতে যেন আমাদের ডাকতে ভুলো না। কি কথা বলছেন আপনি? আরে আপনাদের দুজনকে তো সবার আগে নিমন্ত্রণ করতে হবে। ধন্যবাদ।
নমস্কার মানসিং জি। নমস্কার নমস্কার, কেমন আছে দাদা? আমি তো ভালো আছি দাদা। জবে থেকে আপনারা এসে গেছেন আমরা তো খুব শান্তি পেয়ে গেছি। আরে সবই মা তারার কৃপা। আমার স্ত্রী তো আপনার জন্য মাখন পাঠিয়েছে, এই দিয়ে দাও। আরে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ওগুলো রেখে দিন। মান সিং, মান সিং, এটা তুমি কি করলে? দুধে ঘুমের ওষুধ মিশিয়ে আমাদের সব সম্পত্তি লুট করে নিলে। মান সিং, আমার ধন সম্পত্তি ফেরত চাই। আরে কোন ধন সামগ্রী ভাই? আরে আমি তো বুঝতেই পারছি না তুমি কি বলছো। মান সিং, ওটা আমার পরিশ্রমের টাকা, তোমার ভালো হবে না। আরে ভাই, তোমার এই রোজগার পরিশ্রমের হোক বা চিটিংবাজির হোক, আমারও সব চাই না। আরে ধন দৌলত রোজগারের এত যদি শখ হতো তাহলে তো যাত্রীদের থেকে আমি ভাড়াই নিতে পারতাম। আরে পাষণ্ড, তুই ভাড়া নিবি বা কেন? কারণ তুই তো এমনি করেই লুটে নি সবাইকে। মনে হচ্ছে এইভাবে তুই আমার ধন সম্পত্তি ফিরিয়ে দিবি না। এই আরে 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এই আরে তোমায় বলছি ছেড়ে দাও, বলছি ছেড়ে দাও ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও, সরে যাও এখান থেকে। আমি মানসিং দাকে অনেকদিন ধরে চিনি, এনার মতো ভালো লোক আমি জীবনে কোনোদিন দেখিনি। শুনেছ? আমরা সত্যি বলছি, ওনারাই ধন সম্পত্তি চুরি করেছেন। পরশু আমাদের মেয়ের বিয়ে হবে। নিজেদের সম্পত্তি অন্য কোথাও হারিয়েছো আর এখন আমাদের অপবাদ দিচ্ছ। এসব কি বলছেন আপনি? মিথ্যুক, ধাপ্পাবাজ, তুই সব চুরি করেছিস। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এর আগে আমি যদি ভুলে যাই যে তুমি এই গ্রামের অতিথি, আমি বলছি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, না হলে আমি। চলুন তো মানসিং দা, আসুন। যত সব উল্টো পাল্টা কথা আসুন বলছে। দাদা, আসুন আসুন। এখন কি করে হবে আমাদের মেয়ের বিয়ে? বেরিয়ে যাও, এই বিয়ে হতে পারে না। না বেআই মশাই, না, এই সম্বন্ধটা ভাঙবেন না। চলে যাও এখান থেকে। না না বেআই মশাই, না, এরকম করবেন না। বেআই মশাই, এখন আমার সম্মান আপনার হাতে, আমাকে তাড়িয়ে দেবেন না। দিদি, আপনি একটু বোঝান না, আমাদের মেয়ের সম্মানের ব্যাপার। হে শনিদেব, আমি সারা জীবন আপনাকে পুজো করেছি আর আপনি তার এই প্রতিদান দিলেন। আপনি তো ন্যায়ের দেবতা, কিন্তু তারপরেও এরকম অন্যায়। না শনিদেব, এটা অন্যায়। আপনাকে এর ন্যায় বিচার করতেই হবে, নয়তো আপনার ন্যায়ের উপর থেকে সমস্ত জগৎবাসীর বিশ্বাস একেবারে চলে যাবে, চলে যাবে। শনিদেব, আমি এই মন্দির থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না আপনি আমার সাথে ন্যায় বিচার করছেন।
তোমার সাথে যেটা ঘটেছে তাতে না তোমার স্বামীর, না তোমার মেয়ের, না তোমার নিজের কোনো দোষ ছিল। দোষ তো তাদের যারা ঠকিয়ে তোমাদের সর্বস্ব লুট করেছে। এবার তাদের কুকর্মের শাস্তি দেবার সময় এসে গেছে। বক্রদৃষ্টি নিক্ষেপ করার আগে আমি ওদের শোধরানোর চেষ্টা করব। কেউ আছে? কেউ আছে? কেউ আছে? প্রণাম নেবেন। নমস্কার, নমস্কার। আমি পথিক। রাতটা কাটানোর মতো একটা আশ্রয় চাইছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন, আসুন আসুন। হ্যাঁ, সবকিছু নিজেরই মনে করুন। কোত্থেকে আসছেন? ব্যবসা করে ফিরছি। অনেক অর্থ রোজগার করেছি আমি। রাত্রিরও হয়ে গেছে, তাই আরো যেতে একটু ভয় পাচ্ছিলাম। ভাবলাম যে এখানে এসে গেছেন তো ব্যাস, আর কোনো চিন্তা করতে হবে না আপনাকে। আপনি আর আপনার সব টাকা পয়সা একদম সুরক্ষিত থাকবে। দাদাবাবু, আপনি রাত্রিরে কি খাবেন? কিছু না, রাস্তায় একটা মন্দির পেয়েছিলাম, সেখানেই পেট ভরে প্রসাদ খেয়েছি। মনে হচ্ছে ওই প্রসাদেরই গুণে আপনাদের মতো ভালো মানুষের সাহায্য পেয়ে গেলাম। নাহলে এখন তো সরাইখানার মালিকেরা নিজেরাই যাত্রীদের লুট করে নেয়। আরে ভাই, আমরা তো অতিথিকে ভগবান মনে করি। আর রাজবালা, যাও অতিথির জন্য গরম গরম দুধ নিয়ে এসো। হ্যাঁ, আনছি। আসুন আসুন, হ্যাঁ বসুন বসুন বসুন। খুব ভালো মানুষ আপনারা দুজন। আরে, আমি এটাই ভাবছি যে ওই লোকগুলো কতটা বেঈমান, কপট আর লোভী হতে পারে। প্রথমে যাত্রীদের ওরা সেবা করে, তারপর সবকিছু লুট করে নেয়। কাকা, আপনার যদি এরকম কোনো চিন্তা এসে থাকে, প্রশ্রয় দেবেন না। আরে মা তারার কৃপা, আমরা এসব কেন করতে যাব? না, ভুল করে যদি এরকম পাপ হয়েও যায় তাহলে প্রায়শ্চিত্ত করে নেবেন কাকা। আরে, যখন ভুলই করিনি তখন প্রায়শ্চিত্ত কিসের? এই এদিকে একবার এসো তো। হ্যাঁ, আমি একটু আসি। হ্যাঁ, কি হয়েছে? আরে শোনো না, আমার তো মনে হচ্ছে এই লোকটা খুব চালাক। দুধের সঙ্গে এই ওষুধটা খেলেই না সমস্ত চালাকি একবারে বের হয়ে যাবে। না, তাড়াতাড়ি করো, নাহলে ওর সন্দেহ হবে। जय शनिदेव जय 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 शनिदेव।
शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव সোনাটা একেবারে খাঁটি মনে হচ্ছে। এই নিন দাদাবাবু, গরম গরম দুধ। এটা আপনি খেয়ে নিলে পথের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। তাই? হ্যাঁ। শেষ পর্যন্ত তোমরা আমাকেও লুট করার পরিকল্পনা নিলে। তোমাদের দুজনের চোখের ওপর এতটা লোভের পরত পড়ে গেছে যে সেটা সহজে খুলবে না, কিন্তু সেটা খুলবে, অবশ্যই খুলবে। নিন, আপনি একটু বিশ্রাম করে নিন, ক্লান্ত হয়ে পড়েছেন তো। চল। ধন্যবাদ কাকা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কাকি, মনে হয় তুমি দুধে ঘুমের ওষুধ ভালো করে মেশাওনি। তোমার চুরি তো ধরা পড়ে গেছে। চুরি? কিসের চুরি? আরে পুষ্করের বাবা, এদিকে এসে শোনো তো, এই লোকটা আমাকে কিসব বলছে। আরে তাড়াতাড়ি এসো না। কি হয়েছে? কি হয়েছে? কি করেছে? কাকা, তোমাদের দুজনের আসল রূপটা এবার সামনে এসে গেছে। লোকেদের লুট করার সময় তোমাদের দুজনের হাত একটুও কাঁপে না। কাকা, লোভ তোমাদের দুজনকে অন্ধ করে দিয়েছে। যে কাজটা করছো সেটা ছেড়ে দাও। সময় আছে, প্রায়শ্চিত্ত করে নাও, না হলে একদিন তোমাদের দুজনকে পস্তাতে হবে। চুপ করা, অনেক বকেছ। দাও, এদিকে দাও। এই নাও, আর বেরিয়ে যাও এখান থেকে, আমাদের সরাইখানা থেকে। আজ আমরা একটুর জন্য বেঁচে গেছি। মনে হচ্ছে তুমি অজ্ঞান করার ওষুধ দুধেতে ভালো করে মেশাওনি। আমি তোমাদের দুজনকে শেষবার শোধরানোর সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমাদের লোভ তোমাদের আত্মা আর বুদ্ধিকে বেঁধে ফেলেছে। মনে হচ্ছে এবার তোমাদের ভাষাতেই তোমাদের বোঝাতে হবে। আমি ভাবছি যে যদি তোমাদের ছেলে পুষ্কর তোমাদের পাপের বিষয়ে জানতে পেরে যায়, তখন ওর কতটা খারাপ লাগবে। আচ্ছা ভাই, একটু জল পাওয়া যাবে? আরে কেন না, অবশ্যই পাবেন। এই নিন। ধন্যবাদ। তোমায় দেখে খুব খুশি মনে হচ্ছে।
এত সব উপহার কার জন্য নিয়ে যাচ্ছ তুমি? আমার বাবা মায়ের জন্য। জানেন, পুরো 10 বছর পর আজ ওনাদের সঙ্গে দেখা হবে। ওনারা আমাকে দেখে খুব খুশি হবেন। 10 বছর বাদে? এতগুলো বছর পর তোমার বাবা মা তোমায় চিনতে পারবেন তো? আরে কেন চিনবেন না? বাবা মা তাদের আপন সন্তানকে ভুলে যাবেন, এটাও কি সম্ভব? হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু একটা কথা বলো তো, বাবা মার সঙ্গে দেখা করার জন্য যতটা ব্যাকুল তুমি হয়ে রয়েছ, তারাও কি ঠিক ততটাই ব্যাকুল হয়ে রয়েছে তোমার সঙ্গে দেখা করার জন্যে? আমার তো মনে হয় ওরা তোমায় ভুলেই গেছে। আমি মানতে পারছি না। ঠিক আছে, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এক রাতের জন্যে ওদেরকে জানিও না তুমি কে। কিন্তু আমি এরকম কেন করব? এ থেকে এটা প্রমাণ হয়ে যাবে যে মাতা পিতা নিজের ছেলেকে 10 বছরের জন্য দূরে রেখেছিল, ওর সঙ্গে একবারও দেখা করতে আসেনি, তারা কি এখনো তাদের ছেলেকে ততটাই ভালোবাসে? কথাটা আপনি একেবারে মন্দ বলেননি। তাই আমি ভাবি এত বছরও আমাকে একবারও কেন দেখতে চাননি। এটা একটা ভালো পরামর্শ দিয়েছেন দাদা আপনি। जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। কেউ আছেন? এসো এসো, রাত্রিরে থাকবার জন্য জায়গা চাইছো তো? বাবা মা আমাকে চিনতে কেন পারছেন না? হ্যাঁ, এসো এসো এসো। কোথা থেকে আসছো তুমি? হ্যাঁ, শহর থেকে আসছি। বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। অনেক বছর হয়ে গেছে ওনাদের দেখিনি। জানি না ওনারা আমাকে চিনতে পারবেন কিনা। আরে কেন চিনতে পারবে না? মা হলো মমতার প্রতিমূর্তি, তোমাকে দেখেই জড়িয়ে ধরবে। আসলে আমিও এটাই ভাবছিলাম। জানেন কাকিমা, আমি মায়ের জন্য চুড়ি, বাবার জন্য কম্বল আর অনেক অর্থ উপার্জন করে এনেছি। চলো বাবা, ভেতরে চলো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে গরম গরম খাবার খাওয়াবো। চলো চলো ভেতরে চলো। কিন্তু আমার এই জিনিসপত্র। আরে চিন্তা করিস না, এখন তুই আমার কাছে এসে পড়েছিস তো, তোর সব কিছু সুরক্ষিত থাকবে। কিরম লাগছে খাবার? হ্যাঁ, খুবই সুস্বাদু। মনে হলো যেন আমার মা নিজের হাতেই খাবার বানিয়েছে। দাঁড়াও বাবা, আমি তোমার জন্য না গরম গরম দুধ নিয়ে আসছি। খা খা খা, প্রাণ ভরে খা। জল খা, জল জল। বাবা আর মা আমাকে চিনতে কেন পারছেন না? ওনারা একবারও আমার প্রসঙ্গে কোনো কিছুই বললেন না। এই
ছেলেটাকে একদম আমার ছেলে পুষ্করের মতো লাগছে। আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, এত দেরি করছো কেন? ভগবান জানে কেন এই ছেলেটাকে অজ্ঞান হওয়ার ওষুধ দিতে আমার একদম ইচ্ছে করছে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শহর থেকে এত সবকিছু রোজগার করে এনেছে, আরে তাছাড়া আমরা তো এই কাজটা শেষবারের জন্য করছি। মাতারা শপথ। চলো ভালো করে মেশাও, আর হ্যাঁ, ভালো করে দেখো যেন আগের বারের মতো না হয়। আমার কথাটা শোনো না, আরেকবার ভেবে দেখো। আরে ঘরে আসা লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেলতে নেই। আরে এতটা ওষুধ মিশিয়ে দিলে তো ছেলেটা মরে যাবে। আরে ও মরে যায় তো মরে যাক, বাইরে বালির মধ্যেই ওকে পুঁতে দেব। চলো। এই নাও, গরম গরম দুধ খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও। আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। অনেক বছর হয়ে গেছে ওনাদের দেখিনি, জানি না ওনারা আমাকে চিনতে পারবেন কি না। হ্যাঁ, কেমন লাগলো খাবার? মনে হলো যেন আমার মা নিজের হাতেই খাবার বানিয়েছে।
এই ছেলেটাকে একদম আমার ছেলের মতো লাগছে। পুষ্কর, আমাদের পুষ্কর, আমাদের পুষ্কর, আমার পুষ্কর, পুষ্কর, আমার ছেলে পুষ্কর। আরে ওঠ পুষ্কর, আরে ওঠ না, আরে পুষ্কর আমি তোর মা, ওঠ বাবা ওঠ। এটা আমি কি করলাম? আমরা দুজনে মিলে নিজেদের ছেলেকে বিষ দিলাম। পুষ্কর, পুষ্কর, চোখ খোল পুষ্কর, আরে কেউ বাঁচাও আমার পুষ্করকে, ওকে কি করে বাঁচাবো এখন? আরে বলো না কি হয়েছে, ও জেগে যাবে এক্ষুনি। আরে এ তো আমাদের পুষ্কর। ভগবান, আমরা কি করে ফেললাম? তাড়াতাড়ি গিয়ে কবিরাজ মশাইকে ডাকো, ওকে বাঁচাতেই হবে। আমার ছেলেকে পুষ্কর বাবা, বাবা পুষ্কর, ওঠ বাবা, পুষ্কর আমার ছেলে পুষ্কর, আমার বাবা। কি হলো তোর বল না? পুষ্কর বাবা ওঠ না, পুষ্কর, পুষ্কর বাবা, পুষ্কর। এখনো প্রাণ আছে, চলো তাড়াতাড়ি বৌদ্ধমশাইয়ের কাছে নিয়ে যাই। চল তাড়াতাড়ি চল। হ্যাঁ ঠিক হয়ে যাবে। পুষ্করের বাবা, আমার ছেলেকে বাঁচাও। কি হলো আমার ছেলেটার, এসব কি হলো? মোড়ল মশাই, নিজের চোখে দেখে নিন এরা দুজন লোকেদের কিভাবে লুট করত। আজ তো এরা দুজন নিজেদের ছেলেকেও ছাড়েনি। এত বড় বিশ্বাসঘাতকতা! আমার ছেলে, আমার ছেলে, আমার পুষ্কর, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার ছেলেকে বাঁচান, কোন কবিরাজকে ডাকুন। আমাকে তোমরা যে শাস্তি দেবে আমি ভোগ করতে রাজি আছি, কিন্তু আমার ছেলেকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। তুমি ছেলেটাকে দেখো। বৈদ্যমশাই আসুন, দেখুন ওকে। কবিরাজ মশাই কিছু করুন না, আমার ছেলেটাকে ঠিক করে দিন। বৈদ্যমশাই কিছু তো বলুন, যে আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? বিষ এর পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। কেউ গরম জল নিয়ে এসো। গরম জল আনো। একটু তাড়াতাড়ি আসুন, আমার ছেলেটাকে বাঁচান, আমার পুষ্কর।
পুষ্করের বাবা, দেখো না আমাদের ছেলে ঠিক হয়ে গেছে। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय जय जय। এখানে এত লোক। जय शनिदेव जय 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 মা, शनिदेव जय जय বাবা, এসব কি? আমি বলছি পুষ্কর, তোমার বাবা মা যাত্রীদের আশ্রয় দেওয়ার ছলে চুরি করত। সরাইখানায় আশ্রয় নেওয়া সহজ সরল যাত্রীদের ঘুমের ওষুধ খাইয়ে তাদের সর্বস্ব লুট করত এরা। সেই একই কাজ এরা তোমার সঙ্গেও করেছে, কিন্তু তোমার ভাগ্য ভালো ছিল, তুমি বেঁচে গেছো। তোমার মায়ের হাতেই আজ তোমার মৃত্যু ঘটে যেতে পারত। মা, বাবা, এসব কি সত্যি? হ্যাঁ বাবা, আমায় ক্ষমা করে দে। আমরা খুব বড় পাপ করে ফেলেছি বাবা, খুব বড় পাপ। একজন জোচ্চোর, নীচ, পাপী, একে ছাড়বো না আমরা। এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেরে ফেলো একে। দাঁড়াও, এই দুজন সবচাইতে বড় অপরাধী নিজের ছেলের কাছে। যখনই এদের পাপী মন কারোর থেকে চুরি করত, তখন এই বলে নিজেদের সান্ত্বনা দিত যে এই চুরি তারা নিজেদের ছেলের জন্য করছে। তাই ওদের শাস্তি দেওয়ার জন্য প্রথম অধিকার একমাত্র ওদের ছেলের। এরকম বাবা মায়ের সন্তান হওয়ার আগে আমার মৃত্যু কেন হলো না? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই জন্মে যেন আমি এদের দুজনের মুখ না দেখতে পাই। চলে যান এখান থেকে। হে ভগবান, এটা আমরা কি করে ফেললাম? এই নাও পুষ্করের বাবা, আমাকে তুমি মেরে ফেলো। এই পাপ মাথায় নিয়ে আমি আর বাঁচতে পারবো না। মেরে ফেলো আমাকে। আত্মহত্যা করে পরের জন্ম কেন ব্যর্থ করতে চাইছো? তোমাদের দুজনকে তোমাদের পাপের ফল তো ভোগ করতেই হবে। যদি এই জন্মের পাপের প্রায়শ্চিত্ত এই জন্মেই করে নাও তো সেটাই মঙ্গল। চলো রাজবালা, আমাদের কর্মের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। বাবা পুষ্কর, পারিস তো আমায় ক্ষমা করে দিস বাবা।
ক্ষমা করে দিস। আমি আমার বাবা মায়ের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে কি করে বাঁচবো? তার একটাই পথ রয়েছে, সেই সব লোকেদের সম্পত্তি ফিরিয়ে দাও যাদের থেকে ছল করে তোমার বাবা মা লুট করেছিল। আর যতটা তোমার পক্ষে সম্ভব তাদেরকে সাহায্য করো। भटके हुए को राह पे लाते करते बहुत उपकार, पावन करते शंत्र लोभ मोह मद का আজ থেকে তোমাদের দুজনের ওপর আমার 19 বছরের মহাদশা চলবে। এই 19 বছরে নানা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে তোমরা তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করবে। তারপর তোমাদের দুজনের নতুন জীবন শুরু হবে। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमध्वजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनैश्चरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमध्वजं। আমি আপনাদের হারিয়ে যাওয়া গৌরব তো ফেরাতে পারবো না, কিন্তু এই অর্থ এনেছি। এর মধ্যে থেকে যা আপনার গেছে নিয়ে নিন। এসব দিয়ে কি হবে বাবা? একবার যখন কোনো মেয়ের বিয়ে ভেঙে যায় তখন তাকে কে বিয়ে করবে? আপনারা যদি কিছু মনে না করেন, আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে রাজি আছি। পুত্র, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। श